কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার 11 নভেম্বর সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। এতে মধ্যমণি হয়েছিলেন ঢালিউডের শাকিব খান। পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী ও দর্শনার মতো প্রথম সারির তারকারা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা। এত সব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মুম্বাইয়ে চলমান বরবাদ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে ডেকে তোলেন শাকিবকে, সম্বোধন করেন বাংলাদেশিদের গর্ব মেগা স্টার হিসেবে। এরপর শাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমা নিয়ে বলেন, আগামী 15 নভেম্বর বাংলাদেশ, ভারত সহ বিশ্বের 20টিরও বেশি দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসা 1 ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অভিভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই কলকাতা আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক, এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বরবাদ শিরোনামে নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন, যে ছবিতে ফের শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ছবিটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। সূত্রগুলোর দাবি, সেপ্টেম্বর থেকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং।